হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মোমেন্ট। আমি অদিতি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। সকালবেলায় স্নান টান করেই পুজোর জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আর আজকে আমি আর মা যাচ্ছি মন্দিরে। দিনটা ছিল 27শে ফেব্রুয়ারি, মানে শিবরাত্রির পরের দিন সকালে। আমরা টোটোয় করেই চলে গিয়েছিলাম সেই মন্দিরটাতে যেখানে আগের দিন আমি আর দিদি এসে শিবরাত্রি করেছি। আমরা দুজন মন্দিরের ভেতরে চলে গেলাম, গিয়ে দেখছি তখনও সকালের পুজোটা হয়নি। জাস্ট ওরা ঠাকুরটাকে স্নান টান করিয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমরা কি এখন পুজো দিতে পারবো। ওনারা বললেন হ্যাঁ, তোমরা এখন পুজো দিতে পারবে। সকালবেলায় এই মন্দিরে তেমন কেউ পুজো দিতে আসে না, আর আমরা প্রত্যেকবারই সকালবেলায়ও আসি পুজো দিতে। প্রথমে আমার মা পুজো দিয়ে নিল, তারপরে আমিও পুজো শুরু করলাম। আর এখানে না অনেকগুলো ছোট ছোট শিব ঠাকুর রয়েছে, সবগুলোকেই একটু একটু করে জল ঢাললাম। এই শিব ঠাকুরগুলো কালকে এত লোকে পুজো করেছিল যে ফুলের তলায় চাপায় পড়ে গিয়েছিল, দেখাই যাচ্ছিল না। আর আজকে দিদি না আসায় আমার একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছিল, তাই নিজে নিজেই যতটুকু পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি। এখানে ঠাকুরটা কতটা বড় দেখেছো? আমার তো বেশ ভালো লাগে এখানকার ঠাকুরটা। আমাদের দুজনার পুজো দেওয়া হয়ে গেছে। এখন এসে আমরা বসলাম মন্দিরে। কিছুক্ষণ পরে মন্দিরের পুজো শুরু হবে। এখন সব জোগাড় করছে ওরা। এই মন্দিরে প্রত্যেক বছরই শিবরাত্রির পরের দিন সকালবেলায় পুজো দেয়, আর ঠাকুরকে খিচুড়ি ভোগ দিয়ে পুজো দেওয়া হয়। তারপর দেখছি শিব ঠাকুরের এখানে পুজো শুরু করে দিয়েছে। আমি আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখছিলাম পুজো। এনারা যাদের মন্দির, ওনারাই এত ভালো করে পুজো করছিল আর এত ভালো মন্ত্র বলছিল, আমার তো বেশ ভালো লাগছিল পুজো দেখতে। পুজো দেখা হয়ে গেছে, এখন চলে আসলাম এই দিকটায়। আর এই মন্দিরটা তোমরা দেখেই বুঝতে পারছো কত দিনের পুরনো। তার সাথে এই মন্দিরটা এমন একটা জায়গায়, ভীষণ শান্ত পরিবেশটা। আসলে তো একদম বাড়ি যেতেই মন চায় না, মনে হয় এখানটায় বসেই থাকি। আমার কাছে তো এটা একটা শান্তির জায়গা বলতে পারো। এমনি তেমন মন্দিরে আসা হয় না, আর মন্দিরে যখন এসেছি সকালের পুজো আরতি সবই দেখলাম। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদেরকে দিয়েছে মন্দির থেকে ভোগের খিচুড়ি প্রসাদ। সকাল সকাল স্নান করে কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে বা পুজো দেখতে দুটোই আমার বেশ ভালো লাগে। আর আজকে এই মন্দিরটাতে এসে তো আমার মনটা একদম শান্তি হয়ে গিয়েছে। ওই যে বললাম, মন্দিরটাতে আসলে এতটা পরিমাণ শান্ত পরিবেশ যে এখানে আসলে মনটা একদম ভরে যায়। ভালো করে পুজো দেখে পুজো দিয়ে আমি আর মা এখন প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছি। আর ফেরার পথে গিয়েছিলাম একটু বাজারের দিকে, বাড়ির পুজোর জন্য কিছু ফল নেওয়ার ছিল। আমি আর মা মিলে ফল নিয়ে উঠে পড়েছিলাম টোটোতে। এখন আমরা রওনা দিয়েছি বাড়ি ফেরার জন্য। সকালে উঠে তাড়াহুড়ো করে স্নান করে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে ঠিক টাইম মতন পৌঁছানোর জন্য। এই চক্করে আজকে বাড়ির ঠাকুরের পুজো দেওয়ার আর সময় হয়নি। এখন বাড়ি পৌঁছেই নেমেই সোজা চলে গিয়েছিলাম ঘরের শিব ঠাকুরটাকে পুজো দিতে। ঘরের ঠাকুরের পুজো দিয়ে প্রসাদটা সবাইকে একটু করে দিলাম, তারপর আমিও খেয়েছিলাম। আর তারপরে যে মন্দির থেকে পুজোর ভোগের প্রসাদটা দিয়েছিল সেটা নিয়ে বসলাম। আর এই মন্দিরের ভোগের খিচুড়ি প্রসাদটা আমার খুব পছন্দের। এটার টেস্টটা একদম যেন অমৃত। পৃথিবীর যে কোনো দামি খাবারকে কিন্তু এই ভোগের খিচুড়ি প্রসাদ হার মানায়। না জানি ওদের হাতে কি জাদু আছে যে এতটা টেস্টি হয় এই ভোগের প্রসাদ, যা একবার খেলে ভোলাই সম্ভব নয়। তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের এই ব্লগের কিছু পার্ট ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো।